নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলের একটা নতুন রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর থেকে আমি আগে থেকে ভালো করে মটর ডাল ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সির বোলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। একটা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তরকারির মধ্যে আমি একটা আলু দিয়ে করব বলে আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখে দিয়েছি। মশলার জন্য জিরা, আদা আর কাঁচা লঙ্কা আমি ভালো করে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন। পটলের এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তারপরে আমি সেদ্ধ করা পটল আলুটাকে জল ঝরিয়ে নিলাম। এবার গরম মশলার জন্য আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি। যখন পটল আর আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে মটর ডাল বাটাটা আমি এখানে মিশিয়ে দিলাম। তার মধ্যে নুন, সামান্য চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম তেলের মধ্যে বড়ার আকারে ভাজতে বসিয়ে দিয়েছি। আপনারা এইভাবে একটু খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আর নিরামিষ দিনে দারুণ লাগবে খেতে। সমস্ত বড়া ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়নে একটু গোটা জিরা আর দুটো তেজপাতা দিয়ে আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু ভাজবো, একটু লালচে লালচে করে ভাজবো। যাতে ঢাকা দেবো এই জন্যই, যাতে ভাজার মধ্যেই কিছুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে আরও একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো, মানে একটু বেশি জল দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, এই যে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব। একটু ফুটে উঠলে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আরেকটু ফুটে উঠলে এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাকে আরও উৎসাহিত করুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন।